প্রয়োজন হয়, যখন হসপিটাল থেকে একজন ডাক্তার বলে যে এই মুহূর্তে আপনার এ নেগেটিভ রক্ত দরকার, না হলে আপনার স্ত্রীকে কিংবা আপনার বোনকে কিংবা আপনার মাকে বাঁচানো সম্ভব নয়, এই কথাটা যখন বলে, তার ফ্যামিলির ভিতরে, তার গোষ্ঠীর ভিতরে যত মানুষ রয়েছে তারা দিশেহারা হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, কিভাবে রক্ত সংগ্রহ করবে। আর তখন যদি এই মানবিক বরগুনা এরই একটি সংগঠন, সহযোগী সংগঠন, রক্তদান সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশন, অথবা ধরেন এই মানবিক বরগুনাই যদি এক ভাগ ব্লাড ওই মুহূর্তে তাদের কাছে নিয়ে যায় এবং দিতে সক্ষম হয়, তাদের চোখে ভালো দৃষ্টিতে আপনার থেকে এবং এই সংগঠনের থেকে অন্য কোনো ব্যক্তি কিংবা সংগঠন থাকবে না। এটা হলো রক্তদান। এই রক্তদানের বিষয় আমাদের যাদের 18 বছর বয়স রয়েছে এবং 50 কেজি ওয়েট আমাদের রয়েছে, আমরা রক্তদান করব এবং অন্যদেরকে কিভাবে রক্তদান করতে উৎসাহিত করা যায় সেইভাবে আমরা প্রক্রিয়া চালাবো ইনশাআল্লাহ। আর আমাদের এটা হলো পাথরঘাটা উপজেলা কমিটি, আমাদের ইউনিয়ন ব্যাপী এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কমিটি দেওয়া কার্যক্রম চলমান থাকবে। আজকে এখানে পাথরঘাটা উপজেলাবাসীকে আমি বলবো খুব শীঘ্রই ইউনিয়নগুলো ভিত্তিক কমিটি করে ইউনিয়নে এই সমস্ত কার্যক্রমগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান করব। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনারাও করবেন, সেটা হলো শহর কেন্দ্রিক অনেকগুলো সংগঠন থাকে, ওই সংগঠনগুলো সকল কার্যক্রম বেশিরভাগই শহর কেন্দ্রিক থাকে, আর গ্রামগঞ্জে এগুলো পৌঁছতে অনেক কষ্ট হয়। এজন্য আমি মানবিক বরগুনা পাথরঘাটা উপজেলার সম্মানিত সভাপতি সহ যারা থাকবেন আজকের কমিটিতে তাদেরকে উদারত আহ্বান করব, এই কমিটি মাধ্যমে যেন প্রতিটি ইউনিয়ন কমিটি হয় এবং আমাদের মানবিক বরগুনার কার্যক্রম যেন ইউনিয়ন পর্যায়ে, মহল্লা পর্যায়ে, গ্রাম পর্যায়ে পৌঁছে যায়। দীর্ঘ সময় আমরা এখানে পার করেছি। আমি কমিটির ঘোষণা দেওয়ার আগে আমি আরেকটি কথা বলতে চাই যে মানবিক বরগুনা এটি আমি একলা ইমরান হোসেন মনিরের মাধ্যমে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় নাই এবং আমার একার মাধ্যমে আজকে এই পাথরঘাটা আসতে সক্ষম হই নাই। এখানে শত শত সহযোদ্ধা ভাই বোন, তাদের অর্জন রয়েছে, তাদের শ্রম রয়েছে, পরিশ্রম রয়েছে এবং দল মত, আমরা আগেই বলছি এটা রাজনৈতিক সংগঠন, সেই হিসাবে এখানে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে আপনারা তাদেরকে সহযোগিতা নেবেন এবং ইউনো মহোদয় সহ উপজেলা সমাজসেবা আর হসপিটালের, যেমন এই ভাই বলেন তিনি একটি ক্লিনিকের পরিচালক, এরকমের যারা ক্লিনিকের পরিচালক রয়েছে তাদের সাথে সমন্বয় করবেন। আমি যেটা বলতে চাচ্ছি, অসংখ্য উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আমাদের এই সংগঠন আজকে পর্যন্ত এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কারণে আজকে পাথরঘাটা উপজেলায় এসে এত সুন্দর একটি উপজেলা হলরুমে এসে কমিটি পরিচিতি সবাই আসতে পেরেছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা। মানবিক বরগুনা পাথরঘাটা উপজেলা শাখার 2025 সালের জন্য 1 বছরের জন্য এই কমিটি ঘোষণা করতেছি। এই কমিটিতে সভাপতি হিসেবে যিনি রয়েছেন, আজকের যে কমিটি ঘোষণা হচ্ছে সেই কমিটি হলো 17 সদস্য বিশিষ্ট। সভাপতি হিসেবে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ আরিফ তৌহিদি, একটু সালাম জি। এরপরে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন এইচ.এম. মাইনুল ইসলাম, এদেরকে তো অভিনন্দন জানাই জি। সহসভাপতি হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাকিব এবং সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জামাল হোসেন। সংগঠনের মেরুদণ্ড যাকে বলা হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইব তাহসিন, আসসালামু আলাইকুম, সহ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সৈকত, সহ সাংগঠনিক সম্পাদক তিনি। যুগ্ম সাধারণ সম্পাদক আরেকজন রয়েছেন, তিনি হলেন মোসাম্মদ রুমান আক্তার, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সৈকত, সহ সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ আয়েশা আক্তার, সমাজ কল্যাণ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, আর অর্থ সম্পাদক রেদওয়ান হোসেন সানি, তথ্য প্রচার সম্পাদক
মোহাম্মদ ইসমাইল, রক্তদান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর, অনলাইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহ, কার্যকারী সদস্য 1 জয় বিশ্বাস, কার্যকারী সদস্য 2 আরিফুল ইসলাম। ধন্যবাদ। আমি মানবিক বরগুনা জেলা কমিটির পক্ষ থেকে পাথরঘাটা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আরো সদস্য রয়েছে জাকারিয়া সজল, মোহাম্মদ আব্দুল্লাহ, মেহেদি হাসান। এরা হলো আমাদের এই কমিটির আজকে কার্যকারী সদস্যের ভিতরে রয়েছেন বা কমিটির ভিতরে রয়েছে। এছাড়াও অসংখ্য সাধারণ সদস্য, আমাদের প্রত্যেকেরই মানবিক বরগুনার একটি সাধারণ যেই আমাদের ফরম রয়েছে, যেটা সদস্য হতে হয়, সেই ফরম আমি আরিফের কাছে দিয়ে যাব। আপনারা সকলে ফি হলো 100 টাকা, এটা অবশ্যই আপনারা দিবেন। সংগঠনকে ভালোবাসবেন, এটা প্রমাণ হবে কয়েকটি গুণের মাধ্যমে। তার মধ্যে একটি হলো আর্থিক। আপনার স্থান থেকে আপনার দৈনিক কত খরচ হচ্ছে, এই খরচ থেকে সামান্য কিছু টাকা আপনি এই সংগঠনে দান করবেন, মানব সেবার জন্য, এই সংগঠনের শক্তিশালী করার জন্য। এরপরে আপনার যেই সময়টা রয়েছে, যেই সময়টা আপনি বাহিরে দেন, এই সময়টা থেকে আপনার টার্গেট থাকবে, আমি আজকে খেলাধুলার জন্য যেখানে 1 ঘন্টা সময় দিতাম, সেখানে আজকে আমি 40 মিনিট সময় দিব, আর বাকি 20 মিনিট সময় আমি সংগঠনকে দিব। এরকমের যৌথ শ্রম যখন আসবে, যৌথ সহযোগিতা যখন আসবে, তখন একটি সংগঠনের মাধ্যমে মানুষ ভালো কিছু আশা করবে। আর আপনার যদি সংগঠনে ত্যাগ না থাকে, আপনার পরিবারে আপনার বাবা মার জন্য যদি ত্যাগ না থাকে, তাহলে কখনোই কি আপনার তাদের সাথে সম্পর্ক ভালো হবে না। এজন্য আমি বলবো, আমার সম্ভব রয়েছে 10 টাকা দেওয়ার মতো, আমরা 10 টাকা দিব। আমার সম্ভব রয়েছে আমি 50 টাকা, সে 50 টাকা দিব। হ্যাঁ, লাইভটা বন্ধ করে